সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আপনারা হয়তো অনেকেই জেনেছেন মানিকগঞ্জের সিংড়াইয়ে কিভাবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে নৃশংস এবং বর্বরভাবে হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আসুন জানার চেষ্টা করি পিছনের ঘটনাটা কি। আমাদের অনেকের বাসায় 15 থেকে 16 বছর বয়সী উঠতি বয়সের অনেক বোন রয়েছে, ভাগ্নি রয়েছে বা আত্মীয় রয়েছে। আমাদের সকলেরই কিন্তু উচিত এই ধরনের উঠতি বয়সের মেয়েদেরকে চোখে চোখে রাখা, বিশেষ করে ফোন ব্যবহার থেকে বিরত রাখা এবং স্কুলে গিয়ে কি করছে, কার সাথে মিশছে তার সামগ্রিক বিষয় একটু নজরে রাখা। প্রিয় বন্ধুরা, মাহিয়া মাহি ছিল অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। সে তারই স্কুলের 10ম শ্রেণীর একজন শিক্ষার্থীর সাথে রিলেশনে জড়িয়েছিল এবং রিলেশনের এক পর্যায়ে হয়তো প্রদবষ্ট হয়ে সেই ছাত্রের সাথে স্কুলেই কিছুটা অনৈতিক কাজের সাথে জড়িয়ে গেছিল এবং সেই কাজের কিছুটা সিসিটিভি ফুটেজ কিন্তু স্কুল প্রশাসনের হাতে পড়ে যায় এবং স্কুল প্রশাসন সেই ঘটনা দেখে কিন্তু ওই উক্ত ছাত্র এবং মাহিয়া মাহিকে টিসি প্রদান করে। টিসি প্রদান করাতে মাহিয়া মাহি কিন্তু তার বাসা থেকে নিখোঁজ হয়ে যায়। যেই দিন টিসি প্রদান করা হয় সেই দিন থেকেই মাহিয়া মাহি নিখোঁজ হয়ে যায়। তার আত্মীয় স্বজন অনেকেই ভেবেছিল হয়তো যেই ছেলের সাথে এই ঘটনা ঘটেছে সেই ছেলের সাথে হয়তো মাহিয়া মাহি পালিয়ে গেছে, কিন্তু আসলে এই ঘটনার 6 দিন পর মাহিয়া মাহির ঝুলন্ত, খণ্ডিত, গলিত মরাদেহ সিংড়াইয়ের একটি পুরাতন কবরস্থানে, যেখানে দিনে দুপুরে মানুষ যেতে পারে না ভয়ে, সেখানে তার দেহ পাওয়া যায় এবং এই ঘটনাটা কিন্তু বাংলাদেশ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবং গতকাল রাত্রে যখন আমি এই ভিডিওগুলো দেখি এবং এই ঘটনাগুলো শুনি, আমার কিন্তু খুবই কষ্ট লাগে এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেতন করে বলতে চাই, গার্ডিয়ানের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের অনেকেরই উঠতি বয়সের মেয়ে আছে, বোন আছে, ভাগ্নি আছে, ভাস্তি আছে বা আত্মীয় আছে। আপনাদের সবার উচিত হবে এই উঠতি বয়সের, বিশেষ করে 15, 16, 17, ক্লাস 8, 9, 10 বা এই বয়সের মেয়েদেরকে চোখে চোখে রাখা। তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, ফোনে কার সাথে কথা বলতেছে, স্কুলে গিয়ে কি করছে, সামগ্রিক বিষয় নজরে রাখা। না হয় কিন্তু মাহিয়া মাহির মতো ঘটনা আবারও আমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, মাহিয়া মাহির সাথে যারা এই অন্যায় করেছে এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই আসামিদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এখনও হয়তো সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভবিষ্যতে জানা যাবে যে আসলে এই ঘটনার সাথে কারা জড়িত। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই এবং বাংলাদেশ পুলিশকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপনাদেরও ঘরে মা বোন আছে, ছোট্ট মেয়ে আছে, আপনাদের উচিত হবে এই ঘটনার পিছনে যারাই জড়িত, প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কারণ এই উঠতি বয়সের মেয়েরা আগামীর ভবিষ্যৎ, তারা কিন্তু ফুটন্ত ফুল, তাদের অনেক কেরিয়ার রয়েছে, তারা অনেক দূর এগিয়ে যাবে। তো প্রত্যেক নাগরিক এবং প্রত্যেক মানুষের উচিত হবে যার যার জায়গায় থেকে সচেতন থেকে এই ধরনের ঘটনাকে প্রতিহত করা এবং এই ঘটনা যেন গোড়া থেকে নির্মূল করা যায়, যাতে এই ঘটনা আর কখনোই না ঘটে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।